তারিখে এখানে একজন সদস্য বা তারপরে গত 4 তারিখে একটা আমাদের ওই কয়েকদিন ধরে তোলাবাজি করছে, নানা রকমের মানে নিজেকে অনেক দাদাগিরি করছে। বিল্ডিং যা হচ্ছে নিউ মার্কেট, এসএস হক মার্কেট ওয়ার্ল্ড ফেমাস মার্কেট, ওর মধ্যে এইরকম করলে আমরা সহ্য করতে পারছি না কি এরকম গুন্ডাকে কীরকম আমরা এখানে রাখবো আমাদের সঙ্গে। ব্যবসা করতে পারছি না, আমার সব সময় গুন্ডাগর্দি করে এখানে সব সময় গুন্ডাগর্দি করে যা মানে থেকেছে এখানে কমিটি, কখনো ও জিততে পারলো না। একবার শুধু ওকে কিছু লোক বসিয়েছিল কম মাসের জন্যে, শুধু কম মাসের জন্য বসিয়েছিল, তারপরে ওকে নিজের কমিটিটা, আগের কমিটিটা যা আমাদের আগে ছিল ওটা সরিয়ে দিয়েছিল। তখন আমাদেরকে সবাইকে পাঁ হাত ধরে আমাদের রিকোয়েস্ট করে এর কাছে আসলো কি আমাকে সিকিউরিটি করে দিন, আমি আপনাদের সঙ্গে যা থাকবো, ভালো কাজ করব। আমাদের দেখেন এখানে কাজ করতে এসেছি, বিজনেস করতে এসেছি, মানে আমরা সবাইকে মান সম্মান দিয়ে কাজ করি এখানে। তাহলে আমাদের যে মেজরিটি যা অ্যাসোসিয়েশনের মেম্বার আছে ওকে আমরা বললাম কি ঠিক আছে ওকে একটা চান্স দেওয়া যায়। উনি বললেন কি আমার খুব মানে পরিচয় কর্পোরেশনে ও হেন তেন খুব বলেছে। আমরা বললাম ঠিক আছে ওকে একটা চান্স দেওয়া। আমরা যখন চান্স দিলাম তারপরে পরের দিন দিকে আমাদের 13 জনকে, মানে যা আমাদের কমিটি 15 জনের কমিটি ছিল, দুজন ওরা একসঙ্গে আছে, বাকি 13 জনকে মানে এইরকম ব্যবহার করছে কি সহ্য করতে পারছি না আমরা। আমাদেরকে গালাগালি করছে, উল্টো পুল্টো বলছে, মানে দিনের উপরে দিনে কিছু না কিছু করতেই যাচ্ছে। লাস্টে আমাদেরকে মানে মারার জন্যে কোথায় দিকে কি গুন্ডা নিয়ে এসে মার্কেটে ঢুকে মেরেছে। আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যাচ্ছে আমিনিয়া হোটেলের কাছে, নিউ মার্কেট থানার বিসাইড, ওখানেও ও গিয়ে আমাদেরকে কজনকে মারপিট করেছে, ওনাকে মারপিট করেছে, ওনার পাশলিতে খুব লেগে গেছিলো, ওনাকে আমরা হসপিটাল থেকে রিলিজ করিয়েছি। এখনও ও আমাদেরকে ধমকি দিচ্ছে কি পার্সোনালি নিয়ে নেব, কোথাও দেখে নেব, কি করে নেব, মানে ও ভাবছে ও একা এখানে কলকাতাতে গুন্ডা। ও বলছে ধর্মতলাতে কেউ গুন্ডা নেই আমার ছাড়া, আমার মতন কেউ গুন্ডা নিয়ে এখানে। এই যে দাদাগিরি গুন্ডাগিরি করছে, হ্যাঁ, লোকাল থানা আপনাদেরকে লিখিত কোনো প্রস্তাব জানিয়েছে? আমরা থানাকে সব সময় কবার লেটার দিয়েছি, আমার কাছে পুরো ডকুমেন্টস রয়েছে। মানে ও সব সময় যা আছে ও থানা কাউকে মানে না, থানাকেও মানে না আমার লাগছে। মানে আমরা কবার লেটার দেওয়ার পরে ও বিন্দাস ঘুরছে, আমাদেরকে থ্রেটিং দিচ্ছে। তাহলে আপনি বুঝে নিন কীরকম লোক। এমপি বা বিধায়ককে কি জানিয়েছেন? অনেক লোকের কাছে যাচ্ছি, আমরা সবার সঙ্গে আলোচনা করছি আমাদের সাপোর্টের জন্য। আমার কমিটিকে সাপোর্ট করেন, আমার 700 দোকানদারকে এখানে নিউ মার্কেট নিউ কমপ্লেক্সে যা দোকান আছে ওদেরকে সাপোর্ট করেন। আমরা সবার কাছে গিয়েছি, একটু আমরা রিকোয়েস্ট করেছি, আমরা তো গুন্ডামো করতে পারি না, আমরা বিজনেস করার লোক, আমরা বিজনেস করতে এসেছি এখানে দেবাশিসদার নাম উঠলো কেন? উনি হতে পারেন ওখানে, ও যাওয়া আসা করেন। দেখেন নেতা যা আছে ওদের কাছে সবাই লোক যায়, আর দেবাশিস কুমার আমাদের প্রিয় নেতা, খুব ভালো নেতা আছে। ওনাকে আমি বলবো না, কখনো আমি বলতে যাব না কি উনি বলেছেন এরকম গুন্ডামুখ বিল্ডিংয়ে গিয়ে করো তুমি। হতে পারে উনি জেনে নিলে ওকে ঢুকতে দেবেন, হতে পারে ওর নাম নিয়ে অনেক লোক যা আছে নেতার নাম নিয়ে অনেক কিছু উল্টো পুল্টো করে। আমরা একবার অনেক আগে যখন আমাদের ইলেকশন হয়েছিল, আমরা জিতে ওনার কাছে গিয়েছিলাম, আমরা ওনাকে বলেছিলাম আর আমরা যাবো ওনার কাছে। একবার এখন যে লোক বিল্ডিংয়ের লোক বলছে কি দেবরদার নাম নিয়ে ও সবাইকে চমকায়, এখানে নিশ্চয়ই যাব, দাদাকে বলবো কি দাদা আপনিও দেখেন ও এরকম যা করছে আমাদের সঙ্গে ভালো করছে। তার সাথে ওতে যে যারা আছে তাদের নামটাই বলি। ওর নাম জায়েদ আলম বাবলু নাম, এই ধর্মতলা সবাই জানে জায়েদ আলম বাবলু। আর ওর সঙ্গে ওর ভাই আছে, ওর নাম হচ্ছে अंजुम, ওর নাম হচ্ছে। ও ভাই মিলেমিশে এখানে গুন্ডামু করে। ওর ভাই সব জায়গায় গিয়ে ও মানে বের করে কোথায় কি প্রবলেম আছে না আছে, আর বড় দাদা যাচ্ছে ও গুন্ডামু করে। আমার নাম মোনাম মালিক, এসএস হক মার্কেট নিউ কমপ্লেক্সে আমি এখন আমাকে যা মানে কমিটি আমাকে সেক্রেটারি বানিয়েছে, আমি এখানে নতুন সেক্রেটারি হয়েছি। আজকে যে নিউ মার্কেটে গুন্ডা রাজ করছে, কদিন ধরে মানুষকে বিভ্রান্ত করছে দোকানদার এবং ক্রেতাদের, দাবি ও মস্তানি, কমিটির উপরে মস্তানি করা মানে দোকানদারদের উপরে মস্তানি। আমাদের কমিটির সেক্রেটারি আর আমাদের পিআরও তাদের গায়ে হাত তুলেছে, তাদের সেক্রেটারি গায়ে হাত তোলা মানে 700 দোকানদারের গায়ে হাত তোলা। এই অন্যায়ভাবে বাবা মা তুলে গালিগালাজ করছে,
ইচ্ছা মতন যা খুশি তাই করছে। আমাদের 25 জন কমিটি হয়েছিল, সেই কমিটি হওয়ার পরে একে সবাইকে অনুরোধ করেছিল আমাদের সেক্রেটারি করো। বাবলু আমাদের সব 14 জনকে অনুরোধ করেছে, আমরা তাকে সেক্রেটারি, তার কথা মতন আমরা সেক্রেটারি করেছিলাম। সেক্রেটারি হওয়ার পর সবাইকে ইচ্ছা মতন টাকা তুলে খরচা করছিল বাবলু, ইচ্ছা মতন সবাইকে গালাগালি দিচ্ছিল বাবলু। সব মেম্বারকে কাউকে মানছে না, কাউকে সম্মান দিয়ে কথা বলছে না। কমিটিটা তো ওর একার না, কমিটিটা 15 জনের কমিটি। 15 জনকে 700 দোকানদার লোক দায়িত্ব দিয়েছে যে তোমরা এইভাবে কমিটিটাকে সুষ্ঠুভাবে চালাও। আমরা সুষ্ঠুভাবে চালাবো বলে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু সেই অবস্থায় ওকে সেক্রেটারি করার পর অন্যায়ভাবে টাকা তুলে যখন খরচা করছিল, আমরা মেম্বাররা বলতে গেছি, তাকে বাবা মা তুলে গালাগালি দিয়েছে। এভাবে তো চলতে পারে না। আর ও কাউকে কার কোনো কথাও শুনছে না, এইভাবে অন্যায়ভাবে কাজ করছিল। কোনো দোকানদার যদি বলতে যাচ্ছে তাকেও ধুমকি মারছে, কোনো মেম্বার বলতে যাচ্ছে তাকেও ধুমকি মারছে। গ্রেপ্তার যদি না করে পুলিশ প্রশাসন বা উঁচু পোস্টের মানুষরা যদি না করে, তাই এই দাবিকে আপনারা কি মানবেন না এই আন্দোলন করবেন? না, আমরা ন্যায় বিচার চাইছি। আমরা দোকানদার, আমরা মারামারি করার লোক নয়, ব্যবসায়ীরা কখনো মারামারি করে না। আমরা মিলিতভাবে 700 দোকানদার আছি, 700 দোকানদার এই কমিটিকেই আজকে পাওয়ারে এনেছে, তবেই আমরা কমিটির মধ্যে আমরা ঢুকতে পেরেছি। নাহলে 700 দোকানদার আমাদের ভোট দিয়ে না জেতাতো, আমরা কমিটিতে তো ঢুকতে পারতাম। বিচার তার জন্য থানায় জানিয়েছি, বাড়িওয়ালা হিসাবে কর্পোরেশনকে জানিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। বাবলু আমাদের কমিটির সেক্রেটারিকে হাত তুললো কেন? আমাদের কাছে একটা বড় আঘাত। আমরা ন্যায় বিচার চাইছি। দেবাশিসদার নাম হচ্ছে আমাদের রাজবাড়ী বিধায়ক দেবাজি, ওর নাম ধরে কি ওই কাজটা করছে? দেবাদা, দেখুন, দেবাদার কাছে আমরাও যাই, আমাদের সঙ্গে দেবাদার ভালো সম্পর্ক, কিন্তু ও দেবাদার নাম ভাঙিয়ে, দেবাদা হয়তো জানে না, দেবাদার নাম বলে এইসব অন্যায় কাজ করছে, দেবাদার নাম নষ্ট করছে। তার জন্য আপনি থানাকে বা এমএলএ কে কাউন্সিলরকে কিছু জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানাকে জানিয়েছি, থানাকে লিখিত জানিয়েছি, আমরা আমাদের এমআইসিকে জানিয়েছি, চিফ ম্যানেজারকে জানিয়েছি, সুপারিনটেন্ডেন্টকে জানিয়েছি। অফিসিয়ালি দেখুন, অ্যাকচুয়ালি আমাদের মার্কেটটার বাড়িওয়ালা হচ্ছে কর্পোরেশন, আর কর্পোরেশনে যাকে যাকে জানাবার আমরা অফিসিয়ালি সবাইকে জানিয়েছি। তার কপি আপনাকে আমরা এখন দেখাতে পারি, আমাদের সাথেই আছে। রবীন্দ্রনাথ ঘোষ আজকে যে নিউ মার্কেটে গুন্ডা রাজ করছে, কদিন ধরে মানুষকে বিভ্রান্ত করছে দোকানদার এবং ক্রেতাদের, দাবি ও মস্তানি, কমিটির উপরে মস্তানি করা মানে দোকানদারদের উপরে মস্তানি। আমাদের কমিটির সেক্রেটারি আর আমাদের পিআরও তাদের গায়ে হাত তুলেছে, তাদের সেক্রেটারি গায়ে হাত তোলা মানে 700 দোকানদারের গায়ে হাত তোলা। এই অন্যায়ভাবে বাবা মা তুলে গালিগালাজ করছে, ইচ্ছা মতন যা খুশি তাই করছে। আমাদের 25 জন কমিটি হয়েছিল, সেই কমিটি হওয়ার পরে একে সবাইকে অনুরোধ করেছিল আমাদের সেক্রেটারি করো। বাবলু আমাদের সব 14 জনকে অনুরোধ করেছে, আমরা তাকে সেক্রেটারি, তার কথা মতন আমরা সেক্রেটারি করেছিলাম। সেক্রেটারি হওয়ার পর সবাইকে ইচ্ছা মতন টাকা তুলে খরচা করছিল বাবলু, ইচ্ছা মতন সবাইকে গালাগালি দিচ্ছিল বাবলু। সব মেম্বারকে কাউকে মানছে না, কাউকে সম্মান দিয়ে কথা বলছে না। কমিটিটা তো ওর একার না, কমিটিটা 15 জনের কমিটি। 15 জনকে 700 দোকানদার লোক দায়িত্ব দিয়েছে যে তোমরা এইভাবে কমিটিটাকে সুষ্ঠুভাবে চালাও। আমরা সুষ্ঠুভাবে চালাবো বলে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু সেই অবস্থায় ওকে সেক্রেটারি করার পর অন্যায়ভাবে টাকা তুলে যখন খরচা করছিল, আমরা মেম্বাররা বলতে গেছি, তাকে বাবা মা তুলে গালাগালি দিয়েছে। গালাগালি দেওয়ার পরে আমরা কমিটির লোকরা আস্তে আস্তে নিজেরা চিন্তা করলাম যে এইভাবে তো চলতে পারে না। আর ও কাউকে কার কোনো কথাও শুনছে না, এইভাবে অন্যায়ভাবে কাজ করছিল। কোনো দোকানদার যদি বলতে যাচ্ছে তাকেও ধুমকি মারছে, কোনো মেম্বার বলতে যাচ্ছে তাকেও ধুমকি মারছে। গ্রেপ্তার যদি না করে পুলিশ প্রশাসন বা উঁচু পোস্টের মানুষরা যদি না করে, তাই এই দাবিকে আপনারা কি মানবেন না এই আন্দোলন করবেন? না, আমরা ন্যায় বিচার চাইছি। আমরা দোকানদার, আমরা মারামারি করার লোক নয়, ব্যবসায়ীরা কখনো মারামারি করে না। আমরা মিলিতভাবে 700 দোকানদার আছি, 700 দোকানদার এই কমিটিকেই আজকে পাওয়ারে এনেছে, তবেই আমরা কমিটির মধ্যে আমরা ঢুকতে পেরেছি। নাহলে 700 দোকানদার আমাদের ভোট দিয়ে না জেতাতো, আমরা কমিটিতে তো ঢুকতে পারতাম। বিচার তার জন্য থানায় জানিয়েছি, বাড়িওয়ালা হিসাবে কর্পোরেশনকে জানিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। বাবলু আমাদের কমিটির সেক্রেটারিকে হাত তুললো কেন? আমাদের কাছে একটা বড় আঘাত। আমরা ন্যায় বিচার চাইছি। আমাদের পিআরও হাসমাত, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, কোমরে মেরে, অনেক অসুস্থ ছিল কদিন, আজকেই ও এসছে মার্কেটে 4 তারিখের পর। এর কাগজপত্র সব ইসের আছে, তাকে ডাক্তার দেখাতে হচ্ছে হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে গিয়ে দেখিয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ रहते हुए ये कौन है मार्केट के अंदर में आकर बाहर का आदमी क्यों ये करेगा, इन्वर्ट करेगा? ये एसोसिएशन है, जो एसोसिएशन चला रहा है, जो गुंडा बना हुआ है एसोसिएशन चलाने वाला। हम तो नाम नहीं लेंगे, नाम लेने से वो फेमस हो जाएगा। उस गुंडों को चाहिए कि पहले घर को देखे, बाहर को ना देखे। ও
तो पहले घर को देखे, बाहर को ना देखे। बाहर को देखने वाले का हम जानते हैं ना, बाहर बाहर ही रहता है। घर में ना तबाही ना करे, उसको जो जो हमारे शोषण के भाई लोग को बड़े लोग को लेकर बढ़ता है। शेर अगर जंगल में रहे तो जानवर डरता है, और शहर में रहे तो इंसान डरता है। अब इस तरह फर्स्ट चीज इस्तेमाल कर रही है। जल्दी तो आग कहते बुझी को रात, इस रात से बने बने उससे ममता बनर्जी। हम लोग ममता बनर्जी पाएंगे, डरने वाले नहीं है, पीछे हटने वाले, आगे लाने वाले। ये आपको जिसने भी ये कहा, आपको जिसने भी कहा हॉकर टेरे में नहीं है, जरा वो है जो ये शोषण चला रहा है, जो कि आज सब उनके खिलाफ है। आपने घर को तोड़ना चाहा है, वो भी किसको लेकर, बाहर वालों को। पहले घर वाले अपने होते मसूदी पूरा काम कर रहा है, अपने घर को लूटना चाह रहा है। राजा वारसी कह रहा है अगर तुमको जुल्मबाजी करना है तो मैदान में उतर के जुल्मबाजी करो, हम लोग जुल्म को तोड़ना सीखा जुल्म। ये गरीब अपने घर सारे कमाने के लिए ये मार्केट में शोषण क्यों बनाया? आप इसके साथ लोगों का जुल्म कीजिएगा तो आप अगर आपने जुल्म किया, हम आपको प्यार से मोहब्बत से बोल रहे हैं, आपको जो भी सजा, जो भी आपको तकलीफ है, आप बैठ के बात करो। और अगर आपने इस तरह का नाच तबाही किया तो हम लोग को मजबूर होना होगा, हमको ऊपर से ऑर्डर लेना होगा। क्या करना हम लोग कि आज आपने जो 2-4 दिन पहले कर दिया हमारे भाइयों के साथ, ऐसा ऐसा ना करें। आपको कोई भी तकलीफ है, मैं नहीं बैठूंगा, मेरा साहब नहीं बैठेगा, मेरा शोषण नहीं बैठेगा। आपका शोषण आप अपने आदमी लोगों ने बैठेगा। हमका हर बिजनेस जो है दुकानदारों से है। ये होलसेल मार्केट है। हम लोग का ये एक मोहल्ला है। मोहल्ला में अगर दुकानदार को तकलीफ हो तो हॉकर साथ रहता है, अगर हॉकर को तकलीफ हो दुकानदार। जियो बेटा जियो। 14 आदमी का इन लोग का एक कमेटी है। अगर एक इंसान सही है तो 14 इंसान उनसे अलग होके क्यों अपना बोल रहा है? ये हम लोग अलग होके उनको हटा देना चाहेंगे। इनका मतलब कहीं ना कहीं वो एक इंसान के अंदर फॉल्ट है। अगर कोई भी मसला है, कोई भी प्रॉब्लम है, देखिए 700 दुकानदार इन लोगों का कहने का मतलब है, 700 दुकानदार वो एक इंसान को देख कर वोट नहीं दिया, वो 14 से 15 आदमी को देख के वोट दिया। तो 15 आदमी को जब देख के वोट दिया, अगर हम उसको गलत बोलेंगे, अगर गलत साबित करना चाहेंगे तो इस तरह कोई भी मेरा साथ 15 आदमी नहीं रहेगा। तो इन लोग अपना सहमति से 15 आदमी अलग होके एक अपना कमेटी बना के उनको सोचे कि भाई आपसे हम लोग का एक माइंड नहीं मिल रहा है, हम लोग अलग रहेंगे। तो उन लोग अपना वही काम को अपना जारी रखे थे, कर रहे थे, मगर इसका दौरान में कुछ चर्सी, कुछ पत्ताखोर लड़का लोग को बीच में शामिल करके एक दुकानदार के ऊपर में बेधड़क हमला किया गया और उनको इंजरी किया गया। बेचारा 3 दिन से 4 दिन से घर पे था। उनको ये समझ में आया जो ये काम हुआ ये बहुत गंदा, बहुत एकदम बर्दाश्त का लायक नहीं। वही समझिए एक मछली पूरा तालाब, पूरा मार्केट को गंदा कर रहा है। प्रशासन और एसोसिएशन और हमारा कॉर्पोरेशन है, इसके ऊपर एक्शन ले। जो गलत किया है उसको इधर से निकाला जाए, साइड किया जाए, ताकि हम लोग का शांतिपूर्वक से एसोसिएशन अपना चला पाए।